বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে মনে হচ্ছে একটু অন্য কিছু বানাই। কি বানাবো ভাবতে ভাবতে মনে হলো যে আজকে ভেজিটেবিল চপ বানাই। ঘরে তো বিট ছিল, গাজর ছিল, তার জন্য ভেজিটেবিল চপ বানানোর জন্য রেডি হয়ে গেলাম। এইটা একটা ভাজা মশলা তৈরি করছি। মৌরি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতাকে শুকনো এতে তেল দেবো না, একদম শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখো ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করতে রেখেছি। আর একটা গ্রেটারেতে আমি আদা কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে বিট গাজরকে ঘষে নিয়ে রেখেছি। এবার ভাজা মশলাটাকে আমি পিষে নেব। দেখো মিক্সিতে পিষে নিয়েছি। এবার কড়াই তেল গরম করতে দিয়েছি। ইচ্ছা তো হয় নতুন নতুন কোনো জিনিস খেতে। রোজের বাড়ির জিনিস, বাইরের জিনিসও খেতে ভালো লাগে না, রোজ ওই একই জিনিস খেতে ভালো লাগে না। তাই একটু মনটা হলো যে একটা অন্য কিছুই খাই। আর আমি যেটা খাবো, যেটা বানাবো, আমি তোমাদেরকে খাওয়াতে না পারলেও তোমাদের সাথে আমি শেয়ার করব। কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিয়েছি। জিরেটা যখন হয়ে গেছে, চটকদার হয়ে গেছে, তখন আমি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার বিট গাজরটা যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে নাড়তে হবে। এটাতে জল থাকে, একদম একটুখানি নুন দিয়ে আর ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। ভালো করে সেদ্ধ করবো আর জলটা শুকিয়ে নেব। তো ইচ্ছা হয়ে গেল, কি করব, সব কিছু ঘরে জোগাড় ছিলই। তো আমি বলে ফেললাম বাড়িতেই আজকে একটু অন্য কিছু খাবো। তো মা বললো অন্য কিছু যেহেতু খাবি তাহলে তৈরি করে ফেল। আর আমি তো সবই কিছু পারি বানাতে, তাই তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিলাম। বাড়িতে সবই কিছুই ছিল, কিছুই বাইরে থেকে আনতে হয়নি। টুকিটাকি যা ছিল সবই হয়ে গেছে। আর এখানে একটু মুংফুলিকে একটুখানি তেল দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। মুংফুলি তো কাঁচা, মুংফুলি হচ্ছে বাদাম। তো বাদামকে একটু ভালো করে ভাজা করে নিলাম। আর আমার সেদিকে বিট গাজর তো রস ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে একটা আলুকে সেদ্ধ করে নিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। নিয়ে সেই ম্যাশ আলু দিয়ে দিলাম। দিলে কি হবে বলো তো, গাজর আর বিটটা যে গলে গেছে তার সাথে এই আলুটা দিলে একটু মাখো মাখো টাইপের হয়ে যাবে। হলে ভালোভাবে এটা বানানো যাবে, এটা শেপ দেওয়া যাবে, যেটাকে বলা যায় যে এটা শেপ দেওয়া যাবে। এবার এটাতে আমি ভাজা মশলা এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মুংফুলিও দিয়ে দিয়েছি। মুংফুলিও দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা টসলা দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনি তো আমাদের মাস্ট, সব জিনিসে একটু চিনি দিতেই হবে। চিনি না দিলে আমাদের টেস্ট বাড়ে না। আর আমি এইখানে ব্রেড কাম করে রেখেছি। ব্রেড কাম আমি ঘরেতেই বানিয়েছি। কি করে বানিয়েছি সেটা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আমি বাড়িতেই ব্রেড কাম বানাই, বাজার থেকে কিনে আনি না। আমার হয়ে গেল, এটা ভেজিটেবিল চপের জন্যে মশলা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি শেপ দেবো। একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা, গরম গরম হাত দিলে তো হাত পুড়ে যাবে, এই জন্য একটু ঠান্ডা হলেই এটাকে বানাবো। এবার একটা বাটিতে আমি ময়দা আর একটু গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে একটা বাটিতে একটা ব্যাটার গুলে নিলাম। একটু নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো আর ময়দা দিয়ে সেটা একটা ব্যাটার গুলে নিচ্ছি। দেখো একটা বাটিতে ব্যাটার গুলে নিয়ে এবার ভেজিটেবিল চপটা বানাবো। তো খুব টেস্টি লাগে ভেজিটেবিল চপ। আমার তো বাজারের জিনিসের থেকে ঘরের জিনিসটাই ভালো লাগে। কিন্তু কি করি, এত কাজের চাপ, বাড়িতে বানাতেই পারি না। কিন্তু খেতে তো ইচ্ছাই হয়, সেই জন্য একটু নতুন কিছু বানানোর চেষ্টা করছি। যে নতুন কি বানাবো, আমি তো এত কিছু বানাতে পারি না। আমি আগেই বলেছি আমি এত কিছু বানাতে পারি না তোমাদের মতো। যতটুকুটা পারি আমার নিজের কাজ চলে যায়, ঘরের কাজ বাইরের কাজ করেও আমি এতটুকুটা টাইম বার করি তোমাদের জন্যে আর নিজে একটু খাওয়ার জন্যে। আমার ঠান্ডা হয়ে গেছে মশলা। দেখো এবার শেপ দিয়ে দিলাম, ভেজিটেবিল চপের শেপ দিয়ে সেটাকে আমি এই ব্যাটারটা গুলে রেখেছি সেটাতে ডুবিয়ে আবার ব্রেড কামেতে ভালো করে ব্রেড কামগুলো গায়ে জড়িয়ে নিচ্ছি। ভেজিটেবিল চপের ভালো করে সেটাকে মাখিয়ে নিয়ে আবার ব্রেড কামে ডুবালাম। ডুবিয়ে আবার ব্যাটারে ডুবালাম। ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেড কাম লাগাচ্ছি ভালো করে। ব্যাটারটা তো বলেইছি ময়দা
আর গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে যে ব্যাটার বানিয়েছি। একবার ডুবিয়ে বেডকাম লাগিয়ে আবার ডুবিয়ে আবার বেডকাম লাগালাম, লাগিয়ে এই তো আমার সেফ ভেজিটেবিল চপের সেফ হয়ে গেছে। এরকম করে আমি এক এক করে সব ভেজিটেবিল চপগুলো একসাথে সাইডে বানিয়ে রেখে দিচ্ছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, এইবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি কড়াতে। ভেজিটেবিল চপ বানাবো কি, আমার বানানো কমপ্লিট হয়েই এসেছে। বাস তেলে ফ্রাই করে নিলেই আমার ভেজিটেবিল চপ গরম গরম রেডি। কে কি খাবে বলো, যে খাবে চলে এসো। আবার আমার ব্লগটা মতলব আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু তোমরা লাইক কমেন্ট করে দিও। আর বন্ধুরা, সবথেকে একটা জরুরি কথা, আমাকে কেউ যদি ভালোবেসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভেজিটেবিল চপ রেডি, প্রায় হয়েই এসেছে। এইবার আমি ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেবো একটা প্লেটে। বেশিক্ষণ লাগে না ভাজতে, খালি এটার জোগাড় করতেই একটু দেরি লাগে। আর খেতে তো এতটাই টেস্টি কি বলবো, যত খাই যেন আশা মেটে না। বন্ধুরা, তোমরা যদি খেতে চাও আমার বাড়িতে আসতে হবে। আর যদি আসতে চাও তাহলে আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা আসলে আমি তোমাদের নিজে হাতে বানিয়ে খাওয়াবো। একটা বাড়ির জিনিসের টেস্টই আলাদা। বাজারের জিনিসের টেস্ট আর বাড়ির জিনিসের টেস্ট আকাশ পাতাল তফাৎ হয়, তাই না? এইবার আমি খাবো, সহ্য হচ্ছে না আমার খাওয়ার জন্য। আমার কোনো জিনিস বানানো হলেই কতক্ষণ খাবো খালি এইরকম মনে হয়, মানে খাওয়ার জন্য ছটপট করছি। এইবার প্লেটে নিয়ে নিয়েছি চপ, আর নিয়েছি একটু পুদিনার চাটনি আর সস, দই দিয়ে পুদিনার চাটনি করেছি। এইটা খুব টেস্টি লাগে। ওয়াও, কি টেস্টি হয়েছে! আমি খেয়ে তোমাদের বললাম কিরম হয়েছে। তোমরা